রাস্তার মানুষ যেতে পারে না, গাড়ি চলাচলে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ নামাজে যেতে সময় যে ময়লা পানি সইয়া যাওয়া লাগে আর কি। যাওয়া যাতায়াত খুব কষ্ট, প্যাসেঞ্জারের কষ্ট, প্যাসেঞ্জার নামিয়ে গাড়ি টেলা লিয়া যাওয়া লাগে। মোটরসাইকেল তল থেকে টানিয়া বা হরিয়া তুলা দিয়া কতজন দিয়েছে বাঙ্গার কারণে, এটা বাঙ্গা তো মারাত্ম বাঙ্গা, এর বাদে দুল তো আর আছে। দীর্ঘদিন থেকে এই সংস্কার না হওয়া সিলেট সিটি কর্পোরেশনের 31 ও 32 নম্বর ওয়ার্ডের পূর্ব কুশিঘাটের বুরহানাবাদ এলাকার সড়কের বেহাল দশা। চলাচলের চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে দুই ওয়ার্ডের কয়েক হাজার সাধারণ মানুষের। এই সাইডের যে রাস্তা অনেক দিন ধরে ভাঙ্গা, রাস্তার মানুষ যেতে পারে না, গাড়ি চলাচলে অ্যাক্সিডেন্ট হয়, তারপরে সামনে পুষ্টি বেকারি আছে, বেকারের ময়লা পানি জমইয়া রাস্তা তোমার জাম লাগি যায়। জাম লাগার কারণে অনেক মানুষের অনেক সমস্যা হয়। সামনে মসজিদও আছে, মানুষ নামাজে যেতে সময় যে ময়লা পানি সইয়া যাওয়া লাগে আর কি। তো এই কাজগুলা আপনার অনেকে কইন যে কাজ হয়ে যাব, কাজ করানি হইব, আসলে এলা কিছু আমরা আশা করি পাইছি না, বা এলা কেউ কোনো আশ্বাস ভরসা দিছই না। বা অনেকে আসুন কাউন্সিলর আসলা, যারা দায়িত্বে আসলা, তারা কিন্তু কংক্রিট ফালাইয়া রাবিশ ফালাইয়া কিন্তু কাবাদতর লাগে আমরা চলাচল করার লাগে দিচ্ছেন, বাট রাস্তাটা হয়েছে না। এটার লাগে আমরা কেউ কাছ থেকে যেমন লাগে কোনো ধরনের কোনো আশা পাইছি না। আমরা চাই রাস্তাটা ঠিকঠাক হোক, আমরা এতে সমস্যা না হয় চলাফেরার ক্ষেত্রে। আর অনেক মানুষ যায় বাড়ি, অনেক বাইপাস রোড তো পড়ছে আপনার, অনেক মানুষ গাড়ি ঘোড়া লইয়া যায়, অনেক মানুষের সমস্যা হয়। মানুষে গালাগালি করে অনেক সময়, এলাকার কাউন্সিলর, এলাকার চেয়ারম্যান মেম্বার যা আছেন আপনার, এলাকার মানুষ অনেক সময় আমরা এটা নিজের দেখা খানোর শোনা কি আপনার। গত কয়েকদিন আগে মোটরসাইকেল লইয়া এখন যাওয়ার পথে আসলাম, খেয়াল করছেন না বাঙ্গা আসলো, ট্রেনের লগে বাড়ি খাইয়া আপনার পড়ে গেছেন। তো অনেক যা ঝামেলা হয়েছে, অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তার মাঝে। তোমার বাস একটা গেলে আরোটা যেতে পারে না, গাড়ি জাম লাগে, আস্তে সাইড জাম লাগি যায়। মোটরসাইকেল নিয়ে বেশিরভাগ তোমার আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বেশিরভাগ আর কি এলাকার মাঝে। একটু বৃষ্টি দিয়ে আলে আটুই মাফানি হয়ে যায় রাস্তার মাঝে, কিচ্ছু দেখা যায় না। গাড়ি ঘুরে খুব কষ্ট হয়ে যাওয়া যাতায়াত খুব কষ্ট, প্যাসেঞ্জারের কষ্ট, প্যাসেঞ্জার নামিয়ে গাড়ি টেলা লিয়া যাওয়া লাগে। যে সড়ক দুর্ঘটনা করে আপনার স্কেল ভাঙে, তোমার চাক্কা কুলিয়া যায় গিয়া, অনেক সময় অনেক সমস্যা করে। ওই যে ইস্টলিং ওগুলো লাগানি হয়েছে, আর কোনো কাজ হয়েছিল। আর যে মানুষ কাঠ গাড়া কুচকুচি হয়ে যায়, মোটরসাইকেল বড় গাড়ি একটা এরোটা সিরিয়াল হয়ে যায় গিয়া, এইটা প্রায় ঝামেলা টাইম ভাঙিয়ে যাওয়া লাগে। টাইম ভাঙিয়ে কিন্তু মিলাইছিলে ও কোনো মাঝে মোটরসাইকেল তল থেকে টানিয়া বা হরিয়া তুলা দিয়া কতজন দিয়েছে, অনেকের ভাওয়ার অবস্থা খারাপ। মোটরসাইকেল লইয়া উঠলে তো আর উঠতে লাগে, বাঙ্গা গাছ গাড়া ওটার মাঝে পড়ে। আর বাঙ্গার কারণে, এটা বাঙ্গা তো মারাত্ম বাঙ্গা, এর বাদে দুল তো আর আছে, দুই লোক মানে আর উপায় নাই। পানি মারিয়া এটা ঘন্টা পানি মারিয়া কামায়। একবার কম হইল 7-8 বছর নয়া কাউন্সিলর যে আইছিল, হে তো আইয়েও তার কিছু লুড়া বুড়া ওটা ফালাইছে। অনেক সময় রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রশাসন আইসে, আইয়েও ফোন দিছে, ফোন দিয়ে লুড়া বুড়া ফালাইছে। তো হে তো আর সময় পাইছে না, হয়ে গেছে এটা মনে হয় LGD থেকে ইয়া করিয়া গেছে। এরা তো করিয়া গেছে চিড়া এরা, আর এই চলিং করায় মানে আরও তুলা। এর বাদে এইখান উৎসাহ এখান গাছ ও সামনে করছে, যারা পাতে নাই। বিগত টুলটিগড় ইউনিয়ন থাকতে এই এলাকাটা মানে একটা অবহেলিত এলাকা ছিল। টুলটিগড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যে সময় চেয়ারম্যান আলী হোসেন আসলা, তাই কইসলা কাম করাইবা, তাই কাম করাইছেন না। কারণ এই রাস্তায় এত বাঙ্গার কারণে রুগীর সমস্যা হয়, আমরা যাওয়া আসার সমস্যা হয়, দুলার কারণে বাচ্চা রাস্তা দিয়ে যেতে পারে না, বুঝছেন নি। এখন সিটি কর্পোরেশন 32 নম্বর ওয়ার্ডের আওতাধীন হয়, আমরা কাউন্সিলর সাহেব কইসলা রাস্তা ঠিক করিয়া দিবা, কিন্তু সেও এই রাস্তার দিকে কোনো নজর নাই। এই রাস্তা দিয়ে আশা করে, কিন্তু সেও এই রাস্তা দিকে মানে গুরুত্ব নাই রাস্তা ঠিক হওয়ার। আমরা এলাকাবাসী খুব কষ্ট হয়, বুঝছেন নি। প্রায় 15-16 বছর ধরে এই অবস্থা, কেউ ঠিক করে না, কেউ নজরও দেয় না। গাড়িগুলার মানে খুব অবস্থা খারাপ, আর রুগী নিয়ে যাওয়া যাইতে হইলে খুব অসুবিধা হয়। ইটসলিং খর হয়েছিল, রাস্তা খর হয়েছিল, কিন্তু আইছিল রাস্তার খাম হইবার লাগি, কিন্তু রাস্তা খাম হয়েছে না, তারা ইটসলিং করিয়া দিয়া গেছে কি। কয়দিন আগেও যাও সামনে মানে খাজ ধরা হয়েছে, কইছে রাস্তা খাম হইব, এই বাজার থেকে ফুলের সামন পর্যন্ত খাজ হইব, কিন্তু খাজ করছে না, তুরা কাম করিয়া বন্ধ করিয়া ধরে আছে, বুঝছেন নি। আমরা এলাকাবাসীর জোর দাবি এই রাস্তাটা যেন খুব মানে তাড়াতাড়ি হয়।